সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটাতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত অধ্যায় 9-এর ত্রিকোণমিতিক অনুপাত তার 9-এর এক অনুশীলনী থেকে কয়েকটি সমস্যার সমাধান করব। প্রথমে আমরা যে সমস্যাটার সমাধান করব সেটা হলো 22 নাম্বার। আমরা প্রশ্নটা দেখি, যদি tan a = 1/√3 হয়, অর্থাৎ এই তথ্যটা আমাদেরকে দেওয়া আছে, তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার এর মান নির্ণয় করো। এটা দেওয়া আছে, সেটা থেকে এটার মান নির্ণয় করতে হবে। শিক্ষার্থীরা, যখনই আমরা কোনো সমস্যার সমাধান করতে যাব, যেটার মান নির্ণয় করতে হবে সেটার দিকে ফোকাস করতে হবে। ফোকাসিং করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের জীবনের যদি কোনো ফোকাস না থাকে তাহলে কিন্তু আমরা এই দিকে যাব সেই দিকে যাব, কিন্তু আমাদের জীবনের যদি একটা লক্ষ্য থাকে এবং সেইখানে যদি আমি বারবার ফোকাস করি তাহলে কিন্তু সেখানে যাওয়ার পথ আমাদের তৈরি হয়ে যাবে। এখানেও ব্যাপারটা সেরকম, আমি যখন যেটার মান নির্ণয় করব সেটা ফোকাস করব। যেমন আমাকে ফোকাস করতে হবে যে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এটার মান নির্ণয় করব। এখন এইটার দিকে যখন তুমি ফোকাস করবা তখন তোমার মাথায় যেটা আসবে যে cosec sec তার মান কি এখানে আছে, তুমি দেখবে যে না, তার মান এখানে নাই। তখন তোমাকে এইখান থেকে tan a সমান 1/√3 সেখান থেকে এদের মান কোনো বের করা যাচ্ছে কিনা সেটা ভেবে দেখতে হবে। তো সেটা ভেবে দেখবে মানে আমাদের তাহলে কি দেওয়া আছে, আমরা যেটা দেওয়া আছে সেটা লিখে ফেলি। আমাদের দেওয়া আছে যে tan a সমান 1/√3। এখন তুমি একটু করে খেয়াল করো তো, তুমি কিন্তু একটা সূত্র জানো। কি সূত্র জানো? যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a = 1। খুব ভালো করে খেয়াল করো, এই সূত্রটা আমরা জানি। তাহলে তুমি একটু খেয়াল করো, sec স্কয়ার a সমান কি হবে? তাহলে sec স্কয়ার a সমান 1 প্লাস tan স্কয়ার a, এবং আমি যথারীতি tan এর মান কিন্তু জানি। তাহলে কি তোমার মাথায় এটা আসতেছে না, sec স্কয়ার এর জায়গায় আমি কি লিখবো? 1 প্লাস tan স্কয়ার a লিখবো। কেন sec স্কয়ার এর জায়গায় 1 প্লাস tan স্কয়ার লিখবো? যেহেতু tan এর মান জানি। তাহলে ঠিক অনুরূপভাবে এই sec স্কয়ার এর জায়গায়ও আমরা 1 প্লাস tan স্কয়ার a লিখবো। তাহলে এবার cosec এর কথা ভাবতে হবে। এখন cosec এর কথা যখন তুমি ভাববে, তুমি আরেকটা সূত্র জানো, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a = 1। তাহলে cosec স্কয়ার a = কত? 1 প্লাস cot স্কয়ার a। তার মানে তুমি cosec স্কয়ার a সমান কি লিখতে পারবে? 1 প্লাস cot স্কয়ার a লিখতে পারবে। বাট cot এর মান দেওয়া নাই। cot এর মান দেওয়া নাই, কিন্তু cot এর সমান যে 1/tan a, সেই তথ্যটা তোমার জানা থাকতে হবে। তুমি যদি জানো যে cot a = 1/tan a, তাহলে এই tan a থেকে cot এর মান বের করা তোমার জন্য কোনো ব্যাপারই না, খুব সহজ একটা ব্যাপার। তাহলে আমি এর কাজ হবে কি, এই tan a থেকে cot এর মানটা বের করা জাস্ট। তারপর এই cosec স্কয়ার এর জায়গায় কি লেখা? ওই যে 1 প্লাস cot স্কয়ার a, 1 প্লাস cot স্কয়ার a সেটা লেখা। এখন আমরা ওখান থেকে cot এর মান বের করি। এখন tan এর সমান তুমি কি জানো? tan এর সমান তুমি জানো 1/cot a। তাহলে আমরা সেটাই লিখি, tan এর জায়গায় কি লিখি? 1/cot a। তো শিক্ষার্থীরা এটাকে ব্যস্তকরণ করো। ভগ্ন অর্থাৎ কোন সমীকরণকে তুমি ব্যস্তকরণ করতে পারবে। ব্যস্তকরণ করো অর্থ হলো বাম পক্ষ ডান পক্ষ দুটোটাকে উল্টিয়ে ফেলা, লব হর করা, হর লব করা। অর্থাৎ cot a উপরে বসবে, 1 নিচে নামবে। 1 আমরা নিচে লিখি না। √3 উপরে বসবে, 1 নিচে নামবে, 1 আমরা নিচে লিখি না। এটাকে বলা হয় কি করা? ব্যস্তকরণ করা। ব্যস্তকরণ করে এখন আমরা মানগুলো বসিয়ে দিই। তো 1 cot এর মান তুমি কত দেখো? √3 তার উপরে স্কয়ার 1 প্লাসে মাইনাসে মাইনাস। tan এর মান কত? 1/√3 তার উপরে স্কয়ার 1। cot এর মান √3 প্লাস 1, tan এর মান 1/√3। তো শিক্ষার্থীরা এরপর হলো যোগ বিয়োগের কাজ। প্লাস 1 মাইনাস 1 চলে যাবে, √স্কয়ার 3। এটা 1 স্কয়ার মানে 1, √স্কয়ার চলে যাবে 3। 1 1 2 যোগ কত? 3 1 3। তুমি 3 2 না লিখে √স্কয়ার চলে গেছে 3 4 5 সরাসরি লিখতে পারো। এবার আমরা 1 আর 3 এর লসাগু বের করি। 3 এটা 9 হলো, এটা 1 হলো। 1 আর 3 এর লসাগু 3 3 5 15 যোগ 1 সমান সমান কি হয় আমরা খেয়াল করি, =
8/3 16/3। এখন আমরা উপরের অংশ কি থাকবে, ঠিক থাকবে, নিচের অংশ গুণ হয়ে উল্টে যাবে। 8/3 ঠিক থাকবে, ওইটা গুণ হয়ে উল্টে যাবে। কাটাকাটি করি, আনসার হবে কত? 2/1। এটাই হচ্ছে এই সমস্যাটার সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা 23 নম্বর সমস্যাটার সমাধান করব। 23-এ কি বলছে দেখো, cosec a মাইনাস cot a ইকুয়াল টু 4/3 হলে cosec a প্লাস cot এর মান নির্ণয় করো। এই সমস্যাটা অবজেক্টিভের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এসএসসি পরীক্ষায় দেখবে, তুমি যদি টেস্ট পেপার খুলে দেখো, প্রায় বোর্ডে বানিয়ে 1 বছর পর 1 বছর অথবা প্রত্যেক বছরে এই প্রবলেমটা থাকে অবজেক্টিভে। সুতরাং এটা আমরা খুব ভালো করে রাখবো। তো আমাদের দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে cosec a মাইনাস cot a সমান 4/3। এটার মান বের করতে হবে। এটার মান বের করার জন্য তুমি এখানে কোনো সূত্র প্রয়োগ করে হবে না, তোমাকে ওই যে স্কয়ারওয়ালা সূত্র, এই দুইটাকে ব্যাখ্যা করতে পারতে হবে। যেমন আমরা সূত্রটা কি জানি, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1। এটাকে তুমি ভেঙে ফেলো, এটাকে a ধরো, এটাকে b ধরো, a স্কয়ার b স্কয়ার, তাহলে cosec a প্লাস 1 ইন্টু cosec a মাইনাস 1 ইকুয়াল টু 1। এখন যদি তুমি এটার মান মনে করো 5 জানো, তাহলে কি ওইটার মান বের করা, সরি এটা 1 না, এটা cot a, স্টুডেন্টগুলো দুঃখিত আন্তরিকভাবে, এটা cot a। তাহলে তুমি যদি জানো যে cosec a প্লাস cot a সমান 5, তাহলে cosec a প্লাস মাইনাস cot a সমান কি হবে, 1/5। ঠিক এটার মান দেওয়া থাকলে এটার মান বের করা যাবে। তো খুবই সহজ, তুমি দেখো cosec a প্লাস cot a সমান 5, মাইনাসের মান আসছে দেখো 1/5। তার মানে যদি এটার মান 5 থাকে, এটার মান আসবে 1/5। তার মানে cosec a প্লাস cot এর মান আসবে 3/4। সত্যি সত্যি 3/4 কিনা দেখো তো, এবং সেটা করতে হবে এই সূত্রটার সাহায্যে। এটাই হলো মানে করার আসল মানে কি থিওরি, অর্থাৎ এইটার সাহায্যেই তোমাকে এটা করতে হবে। তাহলে আমরা এইরকম লিখতে পারি যে আমরা জানি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1। এবার সূত্র প্রয়োগ করি বীজগণিতের, cosec a প্লাস cot a ইন্টু কি হলো cosec a মাইনাস cot a ইকুয়াল টু 1। শিক্ষার্থীরা এবার মান বসাও। তো cosec a মাইনাস cot এর মান কত, 4/3। এই জায়গায় 4/3 হবে, cosec a প্লাস cot a ইকুয়াল ইন্টু 4/3 ইকুয়াল টু 1। তো এখন শিক্ষার্থীরা দেখো এটা কোথায় চলে যাবে, ডানে চলে যাবে। তো এটা যখন ডানে চলে যায় কি হবে, cosec a প্লাস cot a ইকুয়াল টু 1/4/3। তো তুমি জানো এটা ঠিক থাকবে, ওইটা গুণ হয়ে উল্টে যাবে 3/4, ওই যে বলছিলাম 3/4। এখন আমরা করব 24 নম্বর সমস্যাটা। এই প্রবলেমটাও কিন্তু এসএসসি পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এটাও আমরা ভালো করে রাখবো। আমাদেরকে কি বলছে, cot a সমান b/a হলে a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a মান নির্ণয় করো। আগের প্রবলেমটা আমি যেই কথাগুলো বলছিলাম সেই কথাগুলো আরেকবার রিপিট করছি, যে আমাকে ফোকাস করতে হবে সবসময় যে মানটা নির্ণয় করতে হবে, যার মান নির্ণয় করতে হবে তার উপর, তাহলে আমরা বুঝবো আমাকে কি করতে হবে। তাহলে এখন আমরা একটু করে দেখি, আমাকে কি বলছে যে a sin a মাইনাস b cos a বাই কি a sin a প্লাস b cos এর মান নির্ণয় করার জন্য। তো এখন তুমি যদি এইটার মান নির্ণয় করাতে চাও, তোমার সাইনের মান লাগবে, cos এর মান লাগবে, কিন্তু এখানে সাইন অথবা cos এর কারো মান দেওয়া নাই, এখানে মান দেওয়া আছে cot এর। তাহলে তোমাকে বুঝতে হবে এই cot a কে আমাকে কনভার্ট করে cos অথবা সাইনে চলে যেতে হবে। কিভাবে যাচ্ছি খেয়াল করো তো। তো আমাদেরকে দেওয়া আছে যে cot a ইকুয়াল টু b/a। তো তোমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝে পেলেছো cot সমান কি, cos বাই সাইন। এখন তুমি দেখো এখান থেকে cos অথবা সাইন যে কোনো একটার, অর্থাৎ cos a কে sin a দিয়ে প্রকাশ করতে পারবে অথবা sin a কে cos a দিয়ে প্রকাশ করতে পারবে। তুমি মনে করো cos a, তাহলে sin a ডানে পাঠিয়ে দাও, sin a ডানে পাঠাইলে এটা এই পাশে চলে যাবে, উপরে চলে যাবে। তাহলে এখন cos a সমান কত, b/sin a। কিন্তু এখান থেকে sin a সমান আর করার দরকার নাই, অর্থাৎ আমি এখানে যেখানে cos আছে সেখানে জাস্ট এই সম্পর্কটা বসিয়ে দিব, তাহলে প্রবলেমটা হয়ে যাবে। চলো তো আমরা দেখি হয়ে যায় কিনা। এখন
আমরা সাইনে তো জানি না, সাইনের মান বসাচ্ছি না, কিন্তু কসের মান জানি। কসের মানটা বসাই কত, বি বাই এ সাইনে। ঠিক অনুরূপভাবে এ সাইনে শিক্ষার্থীরা এই যে কসের জায়গায় কি হবে, বি বাই এ সাইনে। এখন একটু করে খেয়াল করো, এ সাইনে বিয়োগ বির সাথে বি গুণ করো, বি স্কোয়ার বাই এ সাইনে, আবার এ সাইনে প্লাস বি স্কোয়ার বাই এ সাইনে। তো আমরা সাইনে কি নিই, কমন নিয়ে লাস্টে লিখব এ মাইনাস বি স্কোয়ার বাই এ সাইনে। এখান থেকেও আমরা সাইনে এটা কমন নিই, এ প্লাস বি স্কোয়ার বাই এ সাইনে। এবং খেয়াল করে দেখছো শিক্ষার্থীরা, এটা কাটাকাটি যাচ্ছে। এবার আমরা লসাগু নিই, 1 এবং এ লসাগু এ, একে 1 দিয়ে কাটলে এ, একে এ দিয়ে গুণ দিলে স্কোয়ার, একে দিয়ে বাদ দিলে 1, 1কে বি স্কোয়ার দিয়ে গুণ দিই। ঠিক অনুরূপভাবে 1 আর লসাগু এ, একে 1 দিয়ে ভাগ দিলে একে এ দিয়ে গুণ দিলে স্কোয়ার, প্লাস একে এ দিয়ে ভাগ দিলে 1 পি স্কোয়ার। তো আমরা সবাই এখন কি বুঝতেছি, উপরের অংশটা ঠিক থাকবে, নিচের অংশটা গুণ হয়ে উল্টে যাবে। এবং আমরা যদি এইটা কাটাকাটি করি, রেজাল্ট পাই কত, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। শিক্ষার্থীরা, আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করবো এখন। এটা খুবই ইম্পর্টেন্ট, এসএসসি পরীক্ষায় একেবারে ঘন ঘন আসে। tan a প্লাস sin a ইকুয়াল টু এ, tan a মাইনাস sin a ইকুয়াল টু বি হলে তোমাকে প্রমাণ করতে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 4√ab। আমরা প্রথমে কি দেওয়া আছে একটু করে দেখি। এখানে tan a প্লাস sin a ইকুয়াল টু এ, আবার কি আছে tan a মাইনাস sin a ইকুয়াল টু কি, বি। এখন আমাকে যেটা প্রমাণ করতে বলছে তার বাম পক্ষে যেটা আছে সেটা আমরা লিখে ফেলি। বাম পক্ষে কি আছে খেয়াল করো, বাম পক্ষে আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো আমরা একটু ভালো করে দেখবো, এটা বীজগণিতের একটা সূত্রে পড়ছে, তুমি দেখেই বুঝতেছো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস। এখন এ এবং বি এর মানগুলো আমরা এখান থেকে বসিয়ে দিই। এর মান হচ্ছে tan a প্লাস sin a। শিক্ষার্থীরা, বি এর মান হচ্ছে tan a মাইনাস sin a। এরপর শিক্ষার্থীরা আবার এর মান বসাই, এর মান বসিয়ে দিই আমরা tan a প্লাস sin a। এখানে একটু ব্যাপার আছে শিক্ষার্থীরা, মাইনাস, তখন এটা মাইনাস হবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তখন এটা প্লাস হয়ে যাবে। অর্থাৎ আমরা মান বসিয়েছি, এ বি এর মান বসিয়েছি। এখন কি হয় দেখো তো শিক্ষার্থীরা, tan এর সাথে tan a যদি যোগ করো 2 tan a প্লাস sin a মাইনাস sin a 0, প্লাস tan a মাইনাস tan a 0, sin এর সাথে sin a যোগ করলে 2 sin a। এরপর শিক্ষার্থীরা 2 দুগুণে 4 tan a sin a। এখন তোমাকে ওই যে ফোকাস করতে হবে প্রমাণের দিকে। আমাদের 4 দরকার, আমরা 4 পেয়ে গিয়েছি। এরপরে কিন্তু এ বি রুট, এখানে কিন্তু রুট নাই। এখন রুট নাই, এইটাই হলো এখন প্রমাণে, এখানে রুট নাই কিন্তু প্রমাণে রুট আছে। এটাই হলো আমাদের মানে আমরা এটা হ্যান্ডেল করতে পারি কিনা সেটার পরীক্ষা হচ্ছে। দেখো শিক্ষার্থীরা 5 আছে, আমি চাইলে এটাকে রুট দিতে পারি যদি 5 এর উপর একটা স্কোয়ার দিয়ে দিই। আমার যদি এ বি থাকে আমি ইচ্ছা করলে রুট দিতে পারি যদি এ এবং বি দুটোটার উপরে স্কোয়ার দিই। যেহেতু প্রমাণে রুট আছে আমাকে রুট আনতেই হবে, আমি রুট দিয়ে দিলাম। তো রুট দিয়ে দিলে এবার কি হবে যে tan স্কোয়ার এ মাইনাস ইন্টু সাইন স্কোয়ার এ। জাস্ট আমরা সূত্রটা প্রয়োগ করেছি, যে সূত্রটা না সরি এই নিয়মটা। এখন তুমি দেখো আমার এ বি দরকার, এ বি মানে tan a প্লাস সাইন এ, tan a মাইনাস সাইন এ। তার মানে এই tan স্কোয়ার এ সাইন স্কোয়ার এর মাঝখানে যদি একটা মাইনাস সাইন চলে আসে তাহলেই প্রমাণ হয়ে যাবে আমাদের, কিন্তু এখন গুণ। এখন আমরা এটাকে কি করতেছি দেখো, আমরা একটা সূত্র জানি, সূত্রটা হলো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1। তাহলে সাইন স্কোয়ার এ ইকুয়াল টু স্টুডেন্টরা কত 1 মাইনাস কস স্কোয়ার এ। তাহলে এখানে যে সাইন স্কোয়ার এ আছে সেই জায়গায় আমরা কি লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এ লিখতে পারি। শিক্ষার্থীরা এখন আমরা কি করব, এই tan স্কোয়ার এ দিয়ে 1 কে গুণ দিব tan স্কোয়ার এ, এরপর অনুরূপভাবে tan স্কোয়ার এ দিয়ে এটাকে গুণ দিব
টেন স্কোয়ার এ দিয়ে আমরা কস স্কোয়ার একে গুণ দিই। এরপর সুপ্রিয় শিক্ষার্থীরা কি হলো, টেন স্কোয়ার এ ঠিক থাকলো। এই টেনকে আমরা কি লিখতে পারি, সাইন বাই কস, সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ গুণ কস স্কোয়ার এ। তো আমরা জানি এটা কাটাকাটি চলে যাচ্ছে, ওই যে মাইনাস সাইন চলে এসেছে, তোমাদেরকে বলছিলাম এখানে একটা মাইনাস আসতে হবে, দেখো মাইনাস চলে এসেছে। এখন 4 টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, জাস্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে, অর্থাৎ কি হবে, টেন এ প্লাস সাইন এ ইন্টু টেন এ মাইনাস সাইন এ। তো শিক্ষার্থীরা এবার আমরা মানগুলো বসিয়ে দিই, টেন এ প্লাস সাইনের মানে আর এটার মান বি। দেখো প্রমাণ হয়ে গিয়েছে, অর্থাৎ ইকুয়াল টু ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। এরপর শিক্ষার্থীরা বইয়ের একটা কাজ, এটা আমরা খুব মনোযোগের সাথে করব। কি বলছে দেখো, সাইন স্কোয়ার এ প্লাস সাইন টু দি পাওয়ার 4 এর সমান 1 হলে প্রমাণ করো যে টেন টু দি পাওয়ার 4 এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল টু 1। তো প্রথমে কি দেওয়া আছে আমরা একটু করে দেখি। আমাদের দেওয়া আছে সাইন স্কোয়ার এ প্লাস সাইন টু দি পাওয়ার 4 এ ইকুয়াল টু 1। তো শিক্ষার্থীরা আমরা যেন এই সূত্রটা আমাদের কাছে ক্লিয়ার থাকে যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1। তুমি দেখো সাইন স্কোয়ার এ কে ওই পাশে নিয়ে যাও, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান কত, কস স্কোয়ার এ। এটাকেও আমি দেখো এইটা আর এটা মিলে একটা সূত্রের অংশ হয়, সেই কারণেই আমি সাইন স্কোয়ার এ কে ডানে নিয়ে যাচ্ছি। তো সাইন স্কোয়ার এ কে যদি আমি ডানে নিয়ে যাই মাইনাস হয়ে যায়। এখন তুমি দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এর সমান কি লিখতে পারি আমরা, কস স্কোয়ার এ লিখতে পারি। তাহলে সাইন টু দি পাওয়ার 4 এর সমান কস স্কোয়ার এ। এখন আমাকে যেটা প্রমাণ করতে বলছে তার বাম পক্ষে কি আছে সেটা দেখি। টেন টু দি পাওয়ার 4 এ মাইনাস টেন স্কোয়ার এ। তো আমরা টেনকে ভাঙি, আমরা তো সবাই জানি টেন সমান কত, সাইন বাই কস। আমরা সেটাই ভাঙি ফেলি, অর্থাৎ ভেঙে ফেলি। আমরা টেন সমান কি লিখতে পারি, সাইন টু দি পাওয়ার 4 এ বাই কস টু দি পাওয়ার 4 এ। এটাকেও আমরা ভাঙতে পারি সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা তুমি চাইলেই কিন্তু এই কাজটা করতে পারো। এই যে এখানে সাইন টু দি পাওয়ার 4 এ আছে, সেই জায়গায় কি লিখতে পারো, কস স্কোয়ার এ লিখতে পারো। হ্যাঁ, আমরা কস স্কোয়ার এ লিখে দিই মাইনাস সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ। তুমি দেখতে পাচ্ছ যে এইটাকে এটা দিয়ে কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি গেলে কস স্কোয়ার এ হবে, এই ডানে যেটা আছে সেটা ঠিক থাকবে। এখন তুমি লসাগু বের করো দুটোটার কত, কস স্কোয়ার এ। তো তখন এটা ভাগ দিলে 1 1, এটাকে এটা দিয়ে ভাগ দিলে 1 1 কে সাইন স্কোয়ার এ দিয়ে গুণ দাও। তুমি আবার দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এর সমান কি লিখতে পারো, কস স্কোয়ার এ। এবং আমরা কস স্কোয়ার এ কাটাকাটি করলে কি হয়, 1। তাহলে কি হলো, টেন টু দি পাওয়ার 4 এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল টু 1। এটাই আমাকে কি করতে বলছে, প্রমাণ করতে বলছে, প্রমাণ। সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আরেকটা প্রবলেম সলভ করি। সেটা হলো কট টু দি পাওয়ার 4 এ মাইনাস কট স্কোয়ার এর সমান 1 হলে প্রমাণ করো যে কস টু দি পাওয়ার 4 এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1। তাহলে কি দেওয়া আছে আমরা আগে সেটা লিখে ফেলি। দেওয়া আছে কট টু দি পাওয়ার 4 এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1। এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, আমি চাইলে ওইটা ডান পক্ষে নিয়ে গিয়ে সূত্র প্রয়োগ করে হবে, কিন্তু আমরা এটাকে আর একটু সহজে করে ফেলি। ওইটাকে হ্যাঁ ডান পাশে পাঠাই দিই প্রথমে, 1 প্লাস কি কট স্কোয়ার এ। তো তুমি কি জানো যে কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1। তাহলে বলো তো কসেক স্কোয়ার এর সমান কি হবে, 1 প্লাস কট স্কোয়ার এ। তাহলে 1 প্লাস কট স্কোয়ার এ থাকলে সেই জায়গায় কি লেখা যাবে, কসেক স্কোয়ার এ। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে কসেক স্কোয়ার এ। এবার কটকে ভাঙি। আমরা কটকে ভাঙলে কি হয় যে এটা আর এটা কটকে ভাঙলে কি হয়, কস টু দি পাওয়ার 4 এ বাই সাইন টু দি পাওয়ার 4 এ। আর এটা ভাঙলে কি হয়, 1 বাই সাইন স্কোয়ার এ।
তো শিক্ষার্থীরা আমরা sin টু দি পাওয়ার 4a কে ডানে নিয়ে যাই, এটাকে যখন ডানে নিয়ে যাব এই জায়গায় চলে যাবে, অর্থাৎ কি হবে sin টু দি পাওয়ার 4a হবে, নিচে হবে sin স্কয়ার a। তো শিক্ষার্থীরা আমরা প্রমাণের cos টু দি পাওয়ার 4a পেয়ে গিয়েছি, এখন এটাকে এটা দিয়ে কাটলে sin স্কয়ার a। তো তুমি কি জানো না sin স্কয়ার a সমান কত? 1 মাইনাস cos স্কয়ার a। এবার cos স্কয়ার a কে তুমি কোথায় নিয়ে যাও? বামে নিয়ে যাও, মাইনাসটা কি হবে প্লাস, এবং এটাই কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলোতে 9/2 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ফুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং 9/2 সমস্যাগুলোর সমাধান করতে চেষ্টা করব। তো তোমরা যে এতক্ষণ মনোযোগের সাথে এই ভিডিওটা দেখেছো সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বগুলোতেও, আগামী ভিডিওগুলিতেও তুমি আমাদের সাথে থাকবে এরকম প্রত্যাশা করছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।